ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রীতি ও তার নিদর্শন সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রীতি সমস্ত সৃষ্টির চেয়ে বেশি অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। কোরআন সুন্নাহর দৃষ্টিতে প্রতিটি ব্যক্তির অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নিজ পিতামাতা, পরিবার, সন্তান, সম্পদ এবং দুনিয়ার সকল বস্তুর চেয়েও অধিক হওয়া বাঞ্ছনীয়। যার অন্তরে রাসূলের ভালোবাসা নেই সে আল্লাহর আযাবের হকদার। দুনিয়া ও আখিরাতে উভয় স্থানে তার উপর আযাব অবতীর্ণ হওয়ার ধমক রয়েছে। এই বিষয়ে কোরআন হাদিসে বেশ কিছু নির্দেশনা বর্ণিত হয়েছে। তার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজ জীবনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এই সম্পর্কে একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি যে আব্দুল্লাহ বিন হিশাম কর্তৃক বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছিলেন। ইত্যবসরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন ব্যতীত সকল বস্তুর চেয়ে আপনি অবশ্য আমার নিকট বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওই সত্তার কসম যার হস্তে আমার জীবন আছে, যতক্ষণ না আমি তোমার জীবন থেকেও তোমার কাছে আমি বেশি প্রিয় না হব ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয়ই এখন আপনি আমার জীবন থেকে অধিক প্রিয়। তিনি বললেন, এখন হয়েছে হে ওমর। এটা বুখারীর একটা হাদিস। ওই সত্তার কসম যার হস্তে আমার জীবন আছে, যতক্ষণ না আমি তোমার জীবনের চেয়ে তোমার নিকট অধিক প্রিয় হব। এই অংশের ব্যাখ্যায় আল্লামা আইনি বলেন, তোমার ঈমান ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ আমি তোমার জীবনের চেয়ে অধিক প্রিয় হব। হাদিসটাতে এরকমই এসেছে। এই অংশের ব্যাখ্যায় তিনি বলেছেন যে, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো হে উমর। এই হাদিসে অন্য কথা ব্যতীত একটি কথা অনুধাবন করা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ও আমানতদার হয়েও কসম করে বলেন, ঈমানের পূর্ণতার জন্য মুমিনকে নিজেদের জীবনের চেয়েও তাকে ভালোবাসা অবশ্য কর্তব্য। অথচ তিনি সত্য ও সততার এমন অধিকারী যে তিনি কসম খান তার সমস্ত কথা সত্য। মানে কসম তিনি খান অথবা না খান, তার সমস্ত কথা সত্য এবং সন্দেহমুক্ত। এরপরও তিনি যদি কোনো কথা কসম খেয়ে বলেন তবে সেটি কতটা সুনিশ্চিত। কেননা কসম কথাকে দৃঢ় করে, এটি আমরা সকলে জানি। যে কোনো কথাকে কসম করলে সেটা দৃঢ় হয়, এটা আমরা সবাই জানি। নবীপ্রীতি নিজ পিতামাতা সন্তানাদির চেয়ে অধিক অপরিহার্য। নিজের পিতামাতা, সন্তান ইত্যাদির চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। সকল মুসলিমের জন্য তার মাতা পিতা সন্তানাদির চেয়েও নবীকে ভালোবাসা বাঞ্ছনীয়। এর প্রমাণে আমরা কিছু হাদিস দিতে পারি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হস্তে আমার জীবন আছে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা সন্তানদের চেয়ে অধিক প্রিয় হব। এটাও বুখারীর হাদিস। এই হাদিসে মুহাদ্দিসগণ প্রশ্ন তুলেছেন যে তাতে কেবল পিতার কথা উল্লেখিত হয়েছে, মায়ের কথা উল্লেখিত হয়নি। হাফেজ ইবনে হাজার এই প্রশ্নের উত্তরে বলেন, যার বাচ্চা আছে তাকে যদি ওয়ালেদ বলা হয়ে থাকে তাহলে ওয়ালেদ শব্দ দ্বারা পিতামাতা উভয়কে বোঝাবে। অথবা উক্ত প্রশ্নের উত্তরে এও বলা যেতে পারে, পিতামাতার মধ্যে কোনো একজনকে উল্লেখ করা হলে অপরজন এমনি অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন বিপরীত দুটি বস্তুর মধ্যে একটি উল্লেখ করা হলে অপরটি এমনিতেই এসে যায়। এই উত্তরের আলোকে বুঝে নিতে হবে, ওয়ালেদ মানে পিতা শব্দটি উদাহরণস্বরূপ বলা হয়েছে, যার উদ্দেশ্য হলো চরম নিকটাত্মীয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর অর্থ হলো যে তিনি যেন নিকটতম আত্মীয়র চেয়েও মুমিনদের নিকট প্রিয় হন। সুবহানাল্লাহ। পরিবার ও সম্পদের চেয়েও নবী প্রীতির অপরিহার্যতা। পরিবার, ধন সম্পদ এবং পৃথিবীর সকল মানুষের চেয়েও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের নিকট প্রিয় হন, এটি সকল মুমিনের জন্য বাঞ্ছনীয়। নিম্নের যে হাদিসটি রয়েছে সেটি আমরা উল্লেখ করতে চাই যে আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার পরিবার পরিজন ধন সম্পদ এবং সকল মানুষের চেয়ে তার নিকট প্রিয় হব। এটা মুসলিমের একটা হাদিস। সৃষ্টি জগতের মধ্যে কাউকে নবীজির চেয়ে অধিক ভালোবাসলে তার পানিশমেন্টটা কি, তার শাস্তিটা কি? আল্লাহর পক্ষ হতে তাদের জন্য শাস্তি ঘোষণা করা হয়েছে যারা আল্লাহ ও তার রসুল এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে অধিক নিজেদের পিতামাতা, নিজেদের পিতা, সন্তান, স্ত্রী, সম্পদ, ব্যবসা এবং আবাসস্থলকে ভালোবাসে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, যদি তোমাদের পিতৃবর্গ, তোমাদের পুত্রগণ, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বগোত্র আর ওই সব ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ আর ওই ব্যবসায় যাতে তোমরা মন্দা পড়ার আশঙ্কা করছো এবং ওই সমস্ত গৃহ যা তোমরা পছন্দ করছো, যদি এইসব তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ ও তার রসুলের চেয়ে এবং তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা প্রতীক্ষা করতে থাকো এই পর্যন্ত যে আল্লাহ নিজ নির্দেশ পাঠিয়ে দেন আর আল্লাহ আদেশ অমান্যকারীদেরকে সৎ পথে প্রদর্শন করেন না। সূরা তওবা 24 নম্বর আয়াত। হাফিজ ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন, উক্ত বস্তুসমূহ যদি আল্লাহ ও তার রসুল এবং তার পথে জিহাদের চেয়ে তোমাদের নিকট অধিক প্রিয় হয় তাহলে আল্লাহর বিভিন্ন আযাবের মধ্যে কোনো আযাব তোমাদের উপর অবতীর্ণ হচ্ছে তার অপেক্ষা করো। মুজাহিদ এবং ইমাম হাসান বলেন, দুনিয়াবি অথবা পরকালীন উভয় জগতের আযাব, ওই আযাবটাকে দুনিয়া এবং পরকালীন উভয় আযাবের কথা বলা হয়েছে। জামাকশরী বলেন, এ আয়াতে আল্লাহ ও তার রাসূল ব্যতীত অন্যকে ভালোবাসলে তার কঠিন ধমক রয়েছে। ইমাম কুরতুবী বলেন, এই আয়াতে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসার অপরিহার্যতা প্রমাণ করেছে, এতে কোনো মতভেদ নেই। এটা কুরতুবী এসেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।